তিনটি জিনিস মারাত্মক অপরাধ। হ্যাঁ, একটা হলো জাহালত, আরেকটা হলো দলালত, আরেকটা হলো গাফলত। কোন এই শব্দ তিনটা কোন? জাহালত, দলালত, গাফলত। এই তিনটি জিনিস অত্যন্ত ক্ষতিকর। এক হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা। আপনি জানেন না নামাজ কেমনে পড়তে হয়, কয় রাকাত কি, এটা কিছুই জানেন না। একটা সূরা পারেন না, কেরাত পারেন না, একটা দোয়া পারেন না, একটা কালাম পারেন। আপনি কি আমল করবেন? ঘোড়ার ডিম। কথা বুঝছেন না? আপনি আমলটা কি করবেন? আমল কি করবেন? ওই বাচ্চা সুবহানাকা পড়ছে, আমার তো মন চাইছে বাচ্চা না পড়ে বাচ্চা কদুর হুনতো চাচা আমনে কদুর কনছে দেখতেন। এই নুরানির বাচ্চা আসতে আসতে গইরে লইল ইন্নালিল্লাহ। যেটা এটি কি থাকন, আপনি এটি কি থাকন? আমরার বয়স্ক লোকের তসবি পড়া দেখলে দেখেন আপনি কোন কি করে। মাশাআল্লাহ, 100 দানার তসবি এটা যে দৌড়ছে, মানে একটা মিনিট লাগে না। জাপানি মেশিন, ইনটেক ডাইরেক্ট জাপানি মেশিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটি কিতা চাচা? এগুলা কি? এটা তাসবিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পড়ছে না, এই এমনি। আপনি দেখেন, আপনারা দেখেন 2 রাকাত মাগরিবের সুন্নত, 6 রাকাত আওয়াবিন, 8 রাকাত, 8 রাকাত মানে 2 থেকে 2.5 মিনিটের মধ্যে উড়ে এলেছে পড়া। আমি দেখলাম, আরে করছে কি রে বাবুরে বাবু, কি পড়া পড়লেন? তাব্বাতিয়া কোন সময় পড়লেন? কুল আল্লাহ কোন সময় পড়লেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? দুরূদ শরীফ পড়লেন কখন? সালাম ফিরালেন কখন? আবার খারাইলেন কখন? আরে ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে, বিশ্বাস করেন, রাগ হইয়েন। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, নবীজি মুনাফিকের চিহ্ন বলছে কিছু, নবীজি বলছে কিছু, হাদিসে আছে। আর কোরআন শরীফে মুনাফিকের চিহ্ন আল্লাহ বলছে কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা মুনাফিকের চিহ্ন বলছে 3টা। এক, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলে কে মুনাফিক? 1 নম্বরে হলো আল্লাহ বলেন যারা নামাজে দাঁড়ায় অলস ভাবে, খামখেয়ালির সাথে, এ মুনাফিক। নবীজি বলছে এটা, আর আল্লাহ বলছে এটা মুনাফিক। 2, ইউরাউনান নাসা, যে সমস্ত আমল লোক দেখানোর জন্য করে, এটা মুনাফিক। 3, লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে আল্লাহর জিকির তাসবিহ গুলো সামান্য আদায় করে কোন রকম জোরাতালি, সে মুনাফিক। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত কিনা? কোরআন শরীফের আয়াত। এজন্য খামখেয়ালি করা যাবে না বাপ। আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন। তাহলে 1 নম্বর কথা হলো এই অজ্ঞতা। আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না বাথরুমে ঢুকতে দোয়াটা কি। আপনি আজকে 60 বছরেও 30 বছরেও কোনোদিন গুরুত্বই দিলেন না, শিখলেন না, তা আপনি কি আমল করবেন? দোয়াটা কেমনে পড়বেন? টয়লেট বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা আপনি শিখলেন না কোনোদিন। এই জন্য অজ্ঞতা অভিশাপ, জাহালত একটি বিপদ, অজ্ঞতা, না জানা। 2 নাম্বার হলো দলালাত, পথ হারায় ফেলা, পথ হারায়। আল্লাহ বলে এদিকে, আমনে যান হেদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এদিকে, আমনে যান হেদিকে। বুঝেন না কথাটা? ইসলাম বলে এইটা, আমনে বলেন হেইটা। এই যে আপনি পথ হারা, আপনি পথভ্রষ্ট, এটা আপনার জন্য বিপদ। 3 নাম্বার হলো গাফলত, বুঝে ফারেও জানেও চললে দেয় না, মন চায় না, অবহেলা, শুইছে তো শুইছে আর উঠে না, উঠছে তো উঠছে আর হতে না। বুঝলেন না কথাটা? খামখেয়ালি আর কি, গাফলত, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, এটাও অপরাধ, এটাও মুসিবত। জাহালতের, অজ্ঞতার কারণে মানুষ আমল করে না, ফলে জাহান্নামী হবে। দলালাত, আল্লাহ আল্লাহ রসুলের পথের উল্টো পথে চললে জাহান্নামী হবে। গাফলত, অবহেলা, খামখেয়ালির কারণে মানুষ জাহান্নামী হবে। কোরআন শরীফে আছে,
কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যত লোককে আমি আল্লাহ জাহান্নাম দেব, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলেন আমি অগণিত মানুষ এবং জিন দিয়া জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহর কসম বাবা শুনেন, এ আল্লাহ পরিষ্কার বলছে যত লোককে আমি জাহান্নামে ফেলবো সকলের সম্মিলিত একটি কারণ, উলাইকা হুমুল গাফিলুন, এটাই আয়াতের শেষ কথা। উলাইকা হুমুল গাফিলুন, কেন এরা সকলেই জাহান্নামী? আল্লাহ বলেন কারণ এরা সকলেই গাফেল। কি গাফেল? এই সমস্ত গাফেলের পরিণতি জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই জন্য ভাই আমার, রাত গভীরে লম্বা করতে চাচ্ছি না, এই প্রথম কথা এটা বুঝাইলাম। আল্লাহর কথা আমি প্রতিদিন বলি, প্রত্যেক বয়ানে 2, 4, 10, 20 মিনিটে কথাটা বলি। ওই আমাদের দেশের হলো জনপ্রিয়তার একটা মোহ আছে মানুষের, উনি একটু জনপ্রিয়, হয়তো উনি কইলে হুনুম না, এটা কোনো কথা না, এটা তো ব্যক্তির হলো। আল্লাহর কোরআন এটার প্রতি তো মুখাপেক্ষী হলো না, জনপ্রিয়তা ধোকা। আল্লাহর দয়ায় কেউ লাখ মানুষের সামনে কথা বলবে, কেউ 1000 মানুষের সাথে কথা বলবে, কেউ একজনের সামনে কথা বলবে, কিন্তু আল্লাহর কথা যেই বলবে, যে কয়জন সামনে থাকুক সবাই দাম, সবাই দাম। জনপ্রিয়তার কিছু নেই, জনপ্রিয়তার কিছু নেই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওয়াদা করেন, বয়স্ক চাচারা, বাবারা এবং নওজোয়ান সাথী, তোমরা ভাই সবাই মিলে দিল দিয়ে আগামীকাল থেকে প্রত্যেক জুমায় ইমাম সাহেবের জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। দিল থেকে ওয়াদা করলেন তো? বাটফারি করে হাত উঠাইয়েন না, বাটফারের হাত নামাইলাম, হাত নামান সবাই।